হিটলার। ও হিটলারের বক্তব্য থেকে আসছিলাম। হিটলার বলেছে যে আমি কবরস্থানে এমন অনেক মানুষকে দেখেছি যে মানুষগুলো মৃত্যুর ভয়ে যুদ্ধে যায় নাই। এই কথার মর্ম কি জানেন? আচ্ছা, যারা যুদ্ধে যায় না তারা কি বাড়িতে থেকে বেঁচে যেতে পারে? যারা বাড়িতে শুয়ে থাকি তারা কি মরে না? মৃত্যু নির্ধারিত সময় হবে। এই জন্যই তো তুমি মোমেন হলে ভয় করবা না। জিহাদের ডাক আসলে মোমেনরা জিহাদের মাঠে দৌড়ে যাও। মোমেন মরে কয়বার? আর বিপরীতে মুনাফেক মরে বারবার। কারণ মুনাফেকেরা সব জায়গায় মৃত্যু দেখতে পায়। যখন জিহাদের আয়াত নাজিল হয়েছে, ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত, ও নবী, জিহাদের আয়াত যখন নাজিল হয়, আপনার মজলিসে যে মুনাফেকগুলো আছে তারা আপনার দিকে এমন ভাবে তাকায় মনে হয় যেন মৃত্যু এসে গেছে। এজন্যই তো জিহাদের দীক্ষা নেওয়া মুসলমানের জন্য ফরজ। ঈসা নবী আসতেছে, বেশি দেরি আর নাই। হতে পারে আমরাই দেখে ফেলবো, হতে পারে আমাদের সন্তান, হতে পারে তাদের সন্তান। পৃথিবীর বাস্তবতা প্রমাণ করছে কিয়ামত গণায় আসতেছে। নবীজি তো 1400 বছর আগে কিয়ামত এসে গেছে বলে গেছেন। আল্লাহ তো ইকতারাবাতিস সাআ 1400 বছর আগে বলেছে, কিয়ামত গণাইছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু আনা ওয়াস-সাআ হাতাইন কাহাতাইন। প্রিয় নবী বলছেন, আমি এবং কিয়ামত পাশাপাশি এসেছি। তো কিয়ামত গণাইছে, এতে 1400 বছর পার হয়ে গেল। হাদিস প্রমাণ করে আর বেশি দেরি নাই। কিয়ামতের আগে আকাশ থেকে ঈসা নবী নামবে। হযরত ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। দাজ্জালের সাথে যুদ্ধ হবে। বাবে লুদ নামক জায়গায় তিনি দাজ্জালকে হত্যা করবেন। হযরত ঈসার পক্ষে লাখ লাখ মুসলমান জড়ো হয়ে যাবে। দাজ্জালের পক্ষে ইস্পাহান সহ অসংখ্য ইহুদি রাষ্ট্রের ইহুদিরা এক হয়ে যাবে। হযরত ঈসা আকাশ থেকে নেমে নামাজের দাওয়াত দেবে না, রোজার আহ্বান করবে না, হজের জন্য ডাকবে না। তিনি দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য ডাকবে। আকাশ থেকে আসার সময় ঈসা কোনো বাহিনী নিয়ে নামবে না। এসে দেখবেন ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ তৈরি হয়ে আছে। তিনি আহ্বান করলে তারা তার সঙ্গ নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ করবে। আজ থেকে যারা রেডি তারাই সে বাহিনীতে যোগ দেবে। তোমরা যারা জিহাদের কথা শুনলে চোখ কালো হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ শোনো, ওই জঙ্গিবাদের গন্ধ শোকা মানুষগুলো ঈসা নবীর মুজাহিদের দলে যোগ দিতে ব্যর্থ হবে। আগ থেকে রেডি হও। সত্যের পক্ষে কথা বলাই জিহাদ, সত্যের পক্ষে কলম দিয়ে লেখাই জিহাদ, অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ করার নাম জিহাদ, প্রয়োজনে তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ। জিহাদ তো ব্যাপক একটি বিষয়। এখন হক কথা বলা থেকে চুপ করে আছে হাজার মানুষ। সমাজে কত অসঙ্গতি, কত অন্যায় অনাচার আছে, কথা বলে না। আবার বলে সময় বেশি বালা না, তাই তো বলি না। আল্লাহ সময় দিলে কমু সব কথা। ও দোস্ত, ওই সময় যদি না পাও এর আগে মরে যাও। আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাসুন। হক কথা না বলে যারা চুপ থাকো সবগুলা বোবা শয়তান হয়ে গেছে। সমাজে বোবা শয়তানের সংখ্যাই এখন বেশি। মৃত্যুর সময় নির্ধারিত, মরার ভয়ে তুমি হক কথা বলা বন্ধ করো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব, উনাকেও মরা লেগেছে। সুতরাং মরা থেকে বাঁচার সুযোগ আপনার আমার কারোই। রাসূল কি মরে নাই? এই রাসূল মৃত্যুবরণ করছে কিনা? আবার কিছু লোক আছে কয় না রাসূল মরে নাই, এবং এমন আকীদা লালন করে কইদের ফিসাবরও নাকি মরে না, ওলিরা নাকি মরে না। তো কি হয়? পর্দা লয়। ওরা পর্দা গ্রহণ করেছে, পর্দা গ্রহণ করেছে, পর্দার অন্তরায় গেছে, মরে নাই। আস্তাগফিরুল্লাহ। এটা কুফরি আকীদা, কুফরি আকীদা।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণ আছে সকল প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে, এই ঘোষণাটা কার? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ বলো নবী আপনাকেও মরিতে হইবে, তারা মরে যাবে, কেউ বাঁচতে পারবে? ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। ও নবী আমি কোনো মানুষের জন্য স্থায়িত্ব দেই নাই, কোনো মানুষ চিরস্থায়ী হবে না। আপনার মতো নবীও যদি মরতে হয়, দুনিয়া যারা আছে তারা বুঝি বাঁচবে। আল্লাহ বুঝাইয়া দিলেন আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবেই। এখন এই মৃত্যুর আগ পর্যন্ত কি করবেন? আল্লাহ বলে আমি মরণ জীবন কেন বানাইছি এবার শোনো। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার সাথে সবাই পড়ুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জীবন মরণ বানাইছি দেখতে চাই এই মাঝখানে যে 30, 40, 50, 100 বছর দিলাম, কে কত ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। কে কত ভালো কাজ, কে কত ভালো কাজ করতে পারো, এটা দেখতে চাই আমি। কে কত ভালো কাজ করতে পারো। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আকসারু আমালা না। কে কত বেশি করতে পারো সেটা নয়, কত ভালো করতে পারো। আমাদের দেশের লোকেরা অনেকে এটা বোঝে না, না বুঝার কারণে 10 মিনিটে 15 রাকাত নামাজ পড়ে না। বিশেষ করে তারাবি যখন আসে, ঠিক না, 20 রাকাত তারাবি পড়ে, এটা নিয়ে মারামারিও করে। কোনো মসজিদে 8 রাকাত, কোনো মসজিদে 20 রাকাত, এ নিয়ে ঝগড়া লাইগা মসজিদ আলাদা বানাই ফেলছে, এমন মসজিদ আছে। ওরা কয় আমরা 8 রাকাতের বেশি পড়বো না, কারণ রাসূলুল্লাহ 8 রাকাত পড়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। তা আপনারা খবর কি? আমরা 20 রাকাতের কম পড়বো না, কারণ রাসূল 20 রাকাত পড়ছে। এখন এক মসজিদে কোনটা হবে? দুইটা কি আর একসাথে চলে? এজন্য মসজিদ আলাদা বানাইছি। 8 এবং 20 নিয়ে ঝগড়া করছো। আমরা যারা 20 রাকাত পড়ছি, আপনি 20 রাকাত পড়ুন, হাদিসে 20 রাকাতের কথাও আছে। 8 রাকাত পড়ুন, 8 রাকাতের কথাও আছে। নামাজ নিয়ে আমাদের দেশে অনেক ঝগড়া আছে, হাত বাঁধা নিয়ে, আমিন বলা নিয়ে, মহিলা পুরুষের নামাজের পার্থক্য নিয়ে, 20 রাকাত তারাবি নিয়ে, এরপরে আপনার জুমার নামাজের আগে সুন্নাহ, পরে সুন্নাহ কত, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আজ থেকে 3-4 বছর আগে নিয়ে আমি একটি বই লিখেছি। বইটার নাম দিয়েছি আমি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। তো যত হাদিস আছে এদিকে ওদিকে, আলহামদুলিল্লাহ আমি খুঁজে খুঁজে প্রত্যেকটা বিষয়ে বিপরীত হাদিসগুলো একসাথ করে দিয়েছি। ওই বইটা বের করার পরে অনেক জায়গায় আমি ফ্রি দিয়েছি, অনেকে কিনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন ঝগড়া ওলামাদের লেভেলে কমে গেছে, কারণ আমি দেখিয়ে দিয়েছি জোরে আমিন বলার হাদিস যেমন আছে, আস্তে বলার হাদিসও আছে। 20 রাকাতের হাদিস আছে যেমন, 8 রাকাতের হাদিসও। এভাবে প্রতিটা বিষয় আমি একসাথ করেছি। তো যারা বিজ্ঞ পণ্ডিত আলেম আছেন তারা তো আগেই জানেন, যারা ইচ্ছে নিচের তবকার আছেন তারা নতুন করে আমার বইটা পাওয়ার পরে উপরের লেভেলে এখন আলহামদুলিল্লাহ নিয়ে মাতামাতি কমেছে। আমার প্রিয় ভাইয়েরা, ঝগড়া করে মসজিদ আলাদা করলেন, 20 রাকাত পড়বেন, পড়েন না, হাদিস তো আছে। কিন্তু 18 মিনিটে 20 রাকাত পড়লেন, এটা কি নামাজ হলো? ইমাম সাহেব নামাজ পড়তে আইয়ুকুম আহসানু আমালা নাই, আকসারু আমালা হয়ে গেল। 20 রাকাত পড়ার জন্য খতিব সাহেব, ইমাম সাহেব রাখছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আলাদা মসজিদ বানাইছে, 20 রাকাত পড়বই, ভালো। এখন 20 রাকাত পড়ার সময় ইমাম সাহেব এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। আসেনি এমন? এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ, পরে আবার কি কেরাত পড়ছে, আবার গর্ব কইরা কয় আমরা কিন্তু খতম তারাবি, তোমাদের খবর কি? আমরা তো সূরা তারাবি, কমিয়া সওয়াব কম, আমরা সওয়াব বেশি। ইমাম সাহেব কেরাত পড়ে, প্রথমে শব্দ বোঝা যায়, শেষে জালিমিন, আলিমিন, কাতিলুন ইত্যাদি শব্দ, শেষ দিকে সাবিরিন, ওটুকু বোঝা যায়। মাঝখানে বোমরের গঞ্জরণ,
পাবলিক শেষে সারা ডিপ্লোমার টান দেখা বুঝে রুকুতে যাওয়ার। এর আগে কি পড়ছে ইমামও বোঝে না, মুক্তাদিও বোঝে না, এমন কেরাত বাংলাদেশে আছে কিনা? দুই রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না, অথচ রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ানো সুন্নাহ না ওয়াজিব? দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসাটা কি ওয়াজিব? তরক করলে নামাজ হয়তো, ভুলে তরক করলে সাও সেজদা, ইচ্ছা করে ছাড়লে আবার খবর কি কোন? এমন ভাবে নামাজ পড়ে আপনি পিছন থেকে হাঁফাইয়া উঠতেছেন সুবহান রাব্বিয়াল আলা, তিনবার বলার কোনো সুযোগই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 20 রাকাত তারাবি 18 মিনিটে শেষ। ঘড়ির দিকে তাকাইয়া সভাপতি সাহেব সেক্রেটারির কানের কাছে মুখ দিয়া কয়, এতদিন একটা ভালো হুজুর, কাল থেকে দুধ রোজ করেন। হুজুর রে দুধ খাওয়াইয়া বল আরো করেন, যেন আগামী দিন থেকে 15 মিনিটে কাম সেরালা। প্রিয় ভাই, হাসবেন না, হাসার জন্য তো বলিনি, যদিও হেসেছেন সামান্য একটু মিলছে তো তাই। আপনারা জবাব দেন তো, যেই মসজিদে ধীরস্থির হয় ওখানে মুসল্লি বেশি না কম? আর যেখানে তাড়াহুড়া করে সেখানে মুসল্লি বেশি না কম? তা আপনারাই তো খারাপ, হুজুরের দোষ কি? কারণ যদি কোনো হুজুর ধীরস্থির ভাবে সুন্দরভাবে নামাজটা পড়ে, দেখা যায় 20 রাকাতের মাঝে 10 রাকাত যাওয়ার পরে মুসল্লি অর্ধেক। তারপরে সভাপতি সাহেব নামাজ শেষে ইমাম সাহেব রে কয়, হুজুর যেমনি ধীরস্থির ভাবে শুরু করছেন, আগামী দিন আল্লাহ জানে কয়জন এই 5-7 দিন পরে মসজিদ খালি, আর 10 দিন পরে দেখা যাবে ইমাম সাহেব আর মুয়াজ্জিন, তো বেতন দিব কেডা? এই জন্য হুজুর পিছনের দিকে তাকাইয়া পরের দিন বিমানের গতি এমন টান, পাবলিক হেদাইতে হেদাইতে নামাজ পড়ছে, গা ঘাইমা গেছে, কর সুবিধা নেই, আরো গামি। আর হুজুর 12 মিনিটে 20 রাকাত শেষ। মসজিদ থেকে বাইরে মোবাইল হাতে নিয়ে কয়, দোস্ত আগামী দিন থেকে আমার মসজিদে আসিস, দারুণ হুজুর ঠিক হইয়া গেছে। যে হুজুর গত 5 দিন লাগাইছিল 35 মিনিট, উনি আজকে লাগাইছে 14 মিনিট, হুজুর ঠিক হইয়া গেছে। বলুন তো হুজুর কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? এমন নামাজ পড়তে দেখি মাঝে মাঝে কষ্ট পাই, বিভিন্ন সফরে থাকি, মসজিদে নামাজ পড়ি, এমন মুসল্লি পাই যে পাশে দাঁড়ায় নামাজ পড়তেছে। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, আমিও পড়বো, সেও পড়বে। দাঁড়াইলাম, সূরা ফাতিহা এখনো 3 আয়াত পড়তে পারি নাই, এর মাঝে দেখি পাশের জন রুকু থেকে সিজদা পর্যন্ত পৌঁছে গেছে। 1 রাকাতে রুকুতে যাইয়া দেখি উনি 2 রাকাত শেষ কইরা সালাম ফিরাইয়া পরে আরো নফল 2 রাকাত পড়ার জন্য অলরেডি খাড়াই গেছে। আমি 2 রাকাত শেষ করতে করতে উনি 4 রাকাত শেষ করছে, কইরা আবার দোয়াও ধরছে লম্বা একটা। আল্লাহরে নামাই লেতেছে, আল্লাহ যে নামাজ আমি পড়ছি সব তুমি কবুল করে লাও। আল্লাহ কই, কি নামাজ যে পড়ছ তুই কি বুঝছস? আমি বললাম 2 রাকাত, উনি পড়লো 4 রাকাত, সংখ্যায় উনার বেশি। আপনারা একটু জবাব দিন তো, আল্লাহর কাছে 2 এর দাম বেশি হলো না 4 এর দাম বেশি? আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ দেখতে চায় কার আমল কত সুন্দর। এখন থেকে আর নামাজে তাড়াহুড়া করবেন না। আপনারা আমার সাথে রাজি হবেন? রাজি হবেন? রাসূল কি নামাজে কোনোদিন তাড়াহুড়া করছে? আরে প্রিয় নবীর নামাজ ছিল ইজা ক্বাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফা, আর রহমানির রহিম ওয়া কাফা, মালিক ইয়াউমিদ্দিন ওয়া কাফা। প্রিয় নবী 1 আয়াত পরে ওয়াকফ করতেন, থাম, 2য় আয়াত পরে আবার থামতেন, 3য় আয়াত পরে আবার থামতেন, 7 আয়াত শ্বাস নিঃশ্বাসে 7 বার থেমে থেমে সূরা ফাতিহা রাসূল শেষ করতেন। আর আমরা রাকাত লইয়া মারামারি করি, রাসূল 20 পড়ছে তা নিয়ে ঝগড়া করি। রাসূল যে 7 নিঃশ্বাসে 7 আয়াত, ওটার ঝগড়া নাই। রাসূল নামাজে দাঁড়াইলে লম্বা নামাজে পা ফুলে যেত, রুকুতে দাঁড়াইলে মা আয়েশা বলে আমি ভাবতাম সিজদার কথা বুঝি ভুলে গেছে, আবার সিজদায় গেলে এত লম্বা সিজদা দিতেন, আমি ভাবতাম তিনি সিজদায় বুঝি মরেই গেছে। ওইটা নিয়ে ঝগড়া হবে কবে? রাসূলুল্লাহ নামাজের সৌন্দর্য নিয়ে ঝগড়াটা কবে হবে? রাকাত নিয়ে তো সবাই ঝগড়া শুরু করছে। হ্যাঁ বন্ধু, একটা ক্ষেত্রে বেশি শব্দ আছে, সেটা হলো জিকিরের ক্ষেত্রে সংখ্যা হবে বেশি। ওয়াযকুরুল্লাহ যিকরান
কাসীরা। ও মানুষেরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। অন্য সব ইবাদত হলো বেশি বেশি সুন্দর করো, আর জিকিরের ক্ষেত্রে হলো সংখ্যা জিকির বেশি করো। আমার প্রিয় ভাই, মরিতে হবে। প্রতিটা মৃত্যু আল্লাহর নির্দেশে হয়। যদিও আজরাইল মারে, মনে রাখবেন আজরাইল মৃত্যু দেওয়ার কোনো অধিকার নাই যদি আল্লাহর হুকুম না হয়। এজন্যই তো আজরাইল মালাকুল মউত কাকে কখন মারবে আল্লাহর অনুমতি নিয়ে আসে। কোরআনে আল্লাহ নিজে বলেছেন, মা কানা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এমন কোন মানুষ মরে না যার মরার ব্যাপারে আল্লাহর হুকুম থাকে না। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে নিজের মত মতন, আল্লাহর হুকুম মতো। মিকাইল বৃষ্টি নাজিল করে নিজের মন মতন, আল্লাহর হুকুম মতো। আজরাইল মৃত্যু দেয় মন মতন, আল্লাহর নির্দেশ মতো। প্রতিটা আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর হুকুম না হলে মরবে না। এখন আপনি যদি আইয়ুকুম আহসানু আমালা এই চিন্তার উপর থাকতে থাকতে মরে যান, আপনার মৃত্যু আসে, তাহলে আপনাকে মৃত্যুর আগে মৃত্যুর ফেরেশতারা সালাম দিয়া আপনার জান্নাত আপনাকে দেখায়া তারপরে মৃত্যু দেবে। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন মৃত্যু আমাদের নসিব করো, বলেন আমিন। আজরাইলের নাম শুনলে আমরা ভয় পাই, কারণ সে মৃত্যুর ফেরেশতা, ভয় তো পাবই কিছু। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার ভয় কাটানোর জন্য আজরাইলকে অর্ডার করেছেন, আমার বান্দাদের মৃত্যু দেওয়ার আগে তুমি গিয়ে তোমার প্রথম কাজ হবে ওই মুমূর্ষ বান্দাকে তুমি সালাম দেবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যত ফেরেশতা আসবে সব ফেরেশতা এসে আপনাকে সালাম দেবে। মালাকুল মউত আজরাইল এসে সালাম দেবে। নবী মূসাকে সালাম দেয় নাই। রাসূলুল্লাহ বলছেন, মূসা নবী আজরাইল রে এক থাপ্পড় মারছে, চোখ একটা কানা হয়ে গেছে। ছোটকালে এই ওয়াজটা সম্ভবত আমি মাওলানা যুক্তিবাদী হুজুরের মুখে শুনছিলাম যখন ছাত্র ছিলাম। তখন ছোট মানুষ তো, মনে মনে ভাবলাম যে আজরাইল রে থাপ্পড় দিয়ে চোখ কানা করে লাইছে। হুজুররা তো কত কথাই কয়, সব মনে হয় ঠিক না, কত কিসা কাহিনীও তো কয়, এগুলোর আগা মাথা পাওয়া যায় না। এটাও মনে হয় তেমন কিছু হবে। যখন কামেলে উঠলাম, কামেলে বুখারী খতম দিলাম, মুসলিম পড়লাম, সিয়াসিত্তার কিতাবগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই পড়েছি, ফার্স্ট টু লাস্ট একাধিকবার পড়েছি। কর্মজীবনে এসেও পড়েছি। কামেলে তো বুখারী ফুল খতম দিয়েছি, অন্য অন্য কিতাব আংশিক হয়েছে, পরে শেষ করেছি। পড়তে গিয়ে দেখি না এটা সহিহ হাদিস, রাসূল নিজে বলেছেন আজরাইলকে থাপ্পড় দিছে, এক চোখ কানা হয়ে গেছে। তখন মানুষের সুরত ধরে আজরাইল আসতো। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, রেডি হন, আমি আজরাইল, চলেন আমার সাথে। মূসা নবী জানতেন একজন মুমিনের সম্মান, একজন নবীর সম্মান আল্লাহর কাছে জিবরিল ফেরেশতার চেয়েও বেশি, মিকাইল ফেরেশতার চেয়েও বেশি। যারা নবীদের মাঝে, যারা মানুষের মাঝে নবী, তারা ফেরেশতার মাঝে যারা নবী আছে, ফেরেশতার মাঝেও নবী আছে। ওই নবীরা ওহী নাজিল করে এই নবীদের কাছে। তাই ফেরেশতাদের যারা নবী, তাদের সম্মান মানুষের নবীদের চেয়েও কম। সাধারণ ফেরেশতাদের সম্মান সাধারণ মানুষের চেয়েও কম। তাই মুমিন সাধারণ মানুষের সম্মান সাধারণ ফেরেশতার বেশি। নবী যারা আছে মানুষের মাঝে, তাদের সম্মান নবীদের ফেরেশতাদের মাঝে যারা নবী তাদের চেয়েও বেশি। তো মালাকুল মউত এসে তো সালাম দেবে, সালাম দেয় নাই, মেজাজি নবী থাপ্পড় মাইরা দিছে। আজরাইল ভাবছে হ্যাঁ আর বেশিক্ষণ খারাইলে আরেক চোখও যাবে। আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট করলেন, হে খোদা, কার কাছে পাঠাইলেন? এবারটা তো মরতেই চায় না। আল্লাহ বললেন, তুমি কেমনে বুঝলা? মরার কথা কইছি, এত থাপ্পড় মেরে দিস। আল্লাহ তাআলা চোখটা ভালো করে দিলেন।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ তো আর এখানে অপারেশনও লাগে না, অ্যান্টিবায়োটিক ওষুধও লাগে না, ব্যান্ডেজ করেও দেয়া লাগে না। আল্লাহ শুধু কি বলে, কি বলে? কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। চোখ দুইটা সাথে সাথে আগের মতো। যাও গিয়ে দেখবা আমার মুসার সামনে একটা বকরি আছে, একটা প্রাণী আছে। তুমি তো বললা আমার মুসা মরতে চায় না, তুমি গিয়ে মুসাকে অপশন দাও, বলবা ও মুসা আমি আজরাইল আবার আইছি, তবে এবার গেলে সাবধানে যাইও, সালাম কালাম দিও। যে তারপরে বলবা আপনার সামনে যে বকরিটা আছে আল্লাহ তাআলা বলেছেন ওই বকরির পিঠে হাত বুলাতে। তো মুসা তো জিজ্ঞাসা করবে কেন? জবাবে বলবা আপনার হাতের তল দিয়ে যত চুল যাবে প্রতিটা চুলের পরিবর্তে তত বছর হায়াত বেড়ে যাবে। তো বেড়া যদি মরতে না চায় হায়াত বেড়ে যাবে শুনলে তো বেড়া ছাগলের পুরা শরীরে মলবো না, চুল জেয়ানে না হিয়ানো তো মলবো, আরো কিছু মাছতাম নি পারি। পরীক্ষা হয়ে যাক, যাও। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসলো, এসে বলল আপনার সামনে বকরি, আল্লাহ বলেছে হাত বুলাতে। মুসা বললেন কেন? উত্তর দেয়া হলো প্রতিটা চুলের পরিবর্তে হাতের তল দিয়ে যা যাবে হায়াত বেড়ে যাবে। মুসা নবী প্রশ্ন করলেন তারপরে কি হবে? আজরাইল জবাব দেয় তারপরে আমি আবার আসবো, যেতেই তো হবে, কারণ মানুষ তো স্থায়ী হয় না। কুল্লু নাফসিন যায়কাতুল, তো মরণ তো লাগবেই। তারপরে কি হবে? তারপরে মরবেন। মুসা জবাব দে মরতে যেহেতু হবেই আমি এখনই যেতে রাজি। তাইলে আজরাইল যে ভুল ধারণা করেছিল আল্লাহ ভুল ভাঙ্গাইয়া দিল। মৃত্যুর কথা শুনে মোমেন ভয় পায় না। তুমি সালাম দেও না তাই থাপ্পড়টা খাইছো, ও বেটা মরতে চায় না, এ কথা ঠিক না। আমার প্রিয় ভাইরা, প্রতিটা মৃত্যু আল্লাহর নির্দেশে হবে। আপনি যদি মোমেন হন জিবরিল আজরাইল আইসা আপনারেও সালাম দেবে। কেন সালামটা দেবে এবার শুনুন। সালাম শুধুমাত্র দোয়া নয়, সালাম হলো নিরাপত্তার সংবাদ। সালাম শব্দের অর্থ কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাংলা অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। এর মানে আপনি বুঝাইয়া দিলেন যে আমি আপনার শান্তি কামনা করি, ওই আমি আপনার অশান্তির কারণ হতে পারি না। রাতের বেলায় যদি চলার পথে আপনার কাছে 1 লক্ষ টাকা পকেটে থাকে অথবা দামি একটা আইফোন হাতে থাকে, কোনো কারণে রাতের 1টা বাজে আপনি রওনা দিলেন, এখান থেকে ফেনী যাবেন আপনার আত্মীয় হাসপাতালে, এই মুহূর্তে যেতে হবে। কোনো রকম একটা মোটরসাইকেল অথবা সাইকেল অথবা রিক্সা চালাইয়া যাচ্ছেন, 1 লাখ টাকা পকেটে, আইফোন হাতে। রাতে 2টা 3টা বাজতেছে, হঠাৎ করে কানে আওয়াজ আসলো 10-20 হাত দূর থেকে কে যেন ফিসফিস করে রাস্তা দাঁড়াইয়া কথা বলছে। দামি মোবাইল হাতে থাকার কারণে, পকেটে টাকা থাকার কারণে ডাকাতের ভয়টা অজান্তে কলিজায় আসবে। আরে এত রাইতে ক্যাডারে রাস্তায়, আবার ভয় ভয় লাগবে। ডাকাতি হয় না, চুরি হয়, কিন্তু কাছে যাওয়ার পরে একটু যখন কাছাকাছি যারা পিস পিস করে কথা বলছিল তাদের মাঝ থেকে কোনো একজন আসসালামু আলাইকুম বলে সালামের আওয়াজ দিল। সালাম শোনার পরে ভয় কি বাড়ে না কমে? মাশাআল্লাহ, চমৎকার উত্তর। সালাম এমন একটা শব্দ যেটা শান্তির মেসেজ পৌঁছায়া দেয়। যখনই ওরা সালাম দেয় তখনই আপনি বুঝবেন যদি ডাকাত হতো এত সুন্দর সালামটা দিত না। মালাকুল মউত আজরাইল আপনাকে সালাম দিয়া বুঝাইয়া দেবে, ও মিয়া তুমি টেনশন করো না, তোমার সাথে শান্তির আচরণই করা হবে। যদি তুমি খারাপ হইতা, অশান্তির আচরণ করলে আমি সালাম দিতাম না। সালাম দিয়া তারপরে আপনার জান্নাতটা আপনার চোখের সামনে এভাবে তুলে ধরবেন, তুলে ধরে বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় নেক আমল করেছ, যার প্রতিফল হিসাবে, প্রতিদান হিসাবে এই জান্নাত আল্লাহ তোমার জন্য বানাইছে, তোমার জান্নাতে তুমি চলে আসো। ওই জান্নাত আপনার সামনে কিভাবে তুলে ধরবেন এটা আল্লাহ ভালো জানেন। তবে আজকের ভিডিওর যোগ
মোবাইলের যুগ। আমেরিকায় থাকে, বাংলাদেশ থেকে কোন রুমে থাকেন একটু দেখান তো, সোফাগুলো কিনছেন কেমন, এসি নাকি লাগাইছেন একটু দেখান। বউ কইছে বাংলাদেশে, বেটা ভিডিও কল দিয়া মোবাইল ঘুরাইলে আমেরিকার রুম দেখা যায়, এসি দেখা যায়, সোফা দেখা যায়, ডাইনিং দেখা যায়, টয়লেটটা কেমনে বানাইছে দেখা যায়। দুনিয়ার ভিডিও কল দিয়া মোবাইল দিয়া যদি এখান থেকে হাজার হাজার মাইল দূরে আমেরিকা ওখানকার প্লাট দেখানো যায়, আমার রব আপনার রব, এর চেয়ে উত্তম পন্থায় আপনার জান্নাত আপনার চোখের সামনে দেখানোর ক্ষমতা আল্লাহর আছে না? না। এবার বলুন তো, জান্নাতে যে বিল্ডিংটা আছে এটা দুনিয়ার বিল্ডিং এর চেয়ে সুন্দর না কম সুন্দর? জান্নাতে যে হুর আছে, গেলমান আছে, ওরা কি দুনিয়ার মতোই হুর গেলমান, দুনিয়ার মহিলা পুরুষের মতন আরো সুন্দর? জান্নাতের সোফা, জান্নাতের পাদানি, জান্নাতের সুরমাদানি, জান্নাতের খাবার পাত্র, জান্নাতের যা আছে আসবাব দুনিয়ার সাথে কোনোটা মিলবে না। জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা মা মিন শাজারাতিন ফিল জান্নাতি ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। যা আছে পান পাত্র, ঘটি বাটি, খাট সোফা সব হবে স্বর্ণের তৈরি, ইভেন জান্নাতের গাছগুলো স্বর্ণের তৈরি হবে। আপনি জান্নাত দেখবেন নিজের মরার আগে নিজের চোখে। প্রিয় নবী বললেন, মশকের মাঝে যদি পানি থাকে, গ্লাসে যদি পানি থাকে, আর আপনি চান পানিটা ফেলে দিতে, এই যে আমার বোতলের পানি যদি আমি ফেলে দিতে চাই, ককটা যদি আমি খুলি, একটু কাত করলে পড়ে যাবে, ধাক্কা দেওয়ার কোনো দরকার আছে? কাত করলে যেমন পড়ে যায়, রাসূলুল্লাহ বলেন জান্নাতের চিত্র দেখার পরে মুমূর্ষু ব্যক্তির প্রাণ আলতোভাবে বের হবে, মৃত্যুর কষ্টই পাবে না। তার বিপরীতে যারা জালেম, তাদের মৃত্যুর ফেরেশতা আসবে, আসার সময় জাহান্নামের চাবুক নিয়ে আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। ফজর পড়ে নাই, যোহরের আগে মরে গেছে, তোমার নামটা মুমিনের তালিকাতে ঢোকে নাই। আজকে জোহর পড়ো নাই, আসরের আগে মরে গেছো, মুমিনের তালিকায় নামটা ঢোকে নাই। আসর পড়নি, মাগরিবের আগে মরে গেছো, মুমিনের তালিকায় নামটা ঢোকে নাই। মাগরিব পড়নি, এশার আগে মরে গেছো, মুমিনের তালিকায় নাম ঢোকে নাই। এশা না পড়ে ঘুমাইছো, ঘুমের মাঝে মরে গেছো, মুমিনের তালিকায় নাম নাই। মা বাবার মনে কষ্ট দিয়ে রাতের বেলায় ঘুমাইছ, আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের তালিকায় নাম নাই। জুলুম করে ঘুমাইছ, জুলুম করে চলছ, জুলুম করার পরে মাজলুম বদদুয়া দিছে, রহমতওয়ালাদের তালিকায় নাম নাই। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা বলেন, ও নবী, এই জালেম, পাপিষ্ঠ, ফাজের, পুজ্জার, কাফের, এগুলোর মৃত্যুর সময় যদি আপনি হাজির থাকেন, আপনি দেখতে পাবেন ফেরেশতা আসার সাথে সাথে তাদের চেহারার মাঝে, পিঠের মাঝে জাহান্নামের আগুনের তৈরি চাবুক দিয়া পিটাতে শুরু করে দেয়। জরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? আলেম ভাইরা কথা বলেন। আদ-দরবু শব্দের অর্থ কি? চুমু দেয়া, মাথায় হাত বোলানো। জরাবা মানে পিটানো। ইয়াজরিবুনা উজুহাহুম, চেহারার মাঝে পিটাবে। চেহারার মাঝে পিটায় কেন? হাসরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে। 3 নাম্বার দল যারা, তাদের ব্যাপারও আছে, তাদেরকে আল্লাহ উল্টাইয়া দেবে। সিনফান আলা উজুহিহিম, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, চেহারার উপরে হাঁটবে। ফেরেশতা চেহারার উপরে পিটাবে। হাসরের ময়দানে আল্লাহ উল্টায় চেহারার উপরে হাঁটাবে। চেহারার সাথে আল্লাহর এত রকমের ক্রোধ, এত খেপা কেন? এর কারণ যত গুনাহ করে মুখ দিয়ে করে সবচেয়ে বেশি, হারাম খায় মুখ দিয়া, মিছা কথা কয় মুখ দিয়া, গীবত করে মুখ দিয়া, ইসলামের বিরুদ্ধে যত মিছিল আছে সব মিছিল করে মুখ দিয়া, বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, পলানোর জায়গা নাই, আমি রশিতে ঢিল দিছি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
আমার প্রিয় ভাইয়েরা, যারা কাফির পিটাইতে পিটাইতে মৃত্যু দেবে, তারপরে তাদের রূহটাকে সিজ্জিন জাহান্নামের একটি অংশ সেখানে ফেলে দেবে। মৃত্যুর কষ্ট তারা ভোগ করতে করতে তারা মৃত্যুবরণ করবে। ভালো মানুষরা হাসতে হাসতে মরে যাবে। এমন জীবন তুমি করিবে ঘটন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। মৃত্যুর ইমানদারের মৃত্যুতে আকাশ কাঁদে, ইমানদারের মৃত্যুতে জমিন কাঁদে, ইমানদারের মৃত্যুতে ভালো মানুষেরা কাঁদে। সুবহানাল্লাহ পড়েন। এক সময় জমিনটা আপনার নামে ছিল, কয়দিন পরে আপনার কাছে আর নাই, হস্তান্তর হয়ে গেছে, আপনি বিক্রি করে দিয়েছেন। গাড়িটা আপনার নামে ছিল, গাড়িটা আপনার নামে এখন আর নাই। এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি আপনি ছিলেন, এখন আর নাই। টাকাটা আপনার পকেটে ছিল, এখন টাকাটাও আপনার নয়। আমাদের হাতে আসে আবার চলে যায়, আসা যাওয়াই প্রমাণ করে আমরা প্রকৃত মালিক নই। আর আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সব কিছু থেকে আমাদেরকে বিনা নোটিশে সরাইয়া দেয়। আরে ভাই, দুনিয়ার ভাড়াটিয়া যারা মানুষ বিভিন্ন বিল্ডিংয়ে ফ্ল্যাটে ভাড়া থাকে, যারা ভাড়ায় থাকে তাদেরকেও মালিক যদি সরাইতে চায় 1 মাস আগে 2 মাস আগে নোটিশ দেয়া লাগে, জানানো লাগে। কিন্তু আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু থেকে চিরতরে সরাইয়া দুনিয়া থেকে আল্লাহ আউট করে দেয়। 1 সেকেন্ড আগেও আমাদেরকে জানায় না। আল্লাহ বুঝায়া দেন, আমি যা দিয়েছি সবটা আমার, তোমার মালিকানায় কিচ্ছু নাই, তুমি আউট। আমাদের উপরে তার ক্ষমতা কতটাই বেশি, কতটাই ক্ষমতাবান তিনি। আমাদেরকে সরানোর আগে কোনো রকমের সিগন্যালও দেন না। আপনি বাড়িতে ভাড়া থাকেন, এত আপনার কিছুটা অধিকার তৈরি হয়, যেই অধিকারের কারণে বাড়িওয়ালা আপনাকে 1 মাস আগে 2 মাস আগে জানায়, ভাইজান আগামী জানুয়ারির 1 তারিখ থেকে আপনি আমাদের বাড়িতে থাকতে পারবেন না, দয়া করে ফ্ল্যাটটা খালি করে দিয়েন। আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত 30 তারিখ পর্যন্ত থাকেন, মার্চের 1 তারিখে থাইকেন না। 1-2 মাস আগে জানায়, কারণ আপনার একটু অধিকার ভাড়াটিয়া হিসাবও সাব্যস্ত হলো। এই চেয়ারে আমি বসেছি, এখন আমাকে যদি কেউ এসে বলে হুজুর আপনি সরেন, আমি বলবো ভাইজান কেন সরব? আপনারা যে যেখানে বসেছেন, কেউ যদি বলে একটু উঠা দাঁড়ান, আপনিও বলবেন কেন দাঁড়াবো? এই মাঠের মালিক আপনি নন, এই চেয়ারের মালিক আমি নই, কিন্তু বসার কারণে একটু অধিকার সাব্যস্ত হয়ে গেছে, তাই আমরা যেই বলে সরেন তারে উল্টা প্রশ্ন করি কেন সরব? কিন্তু এই জমিনে তোমার বাড়ি আছে, ঘর আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, মা আছে, ক্ষমতা আছে, অর্থ আছে। আল্লাহ তোমাকে যখন সরাইয়া দেয়, তখন তুমি আল্লাহকে কেন সরব প্রশ্ন করার সুযোগটাও আল্লাহ তোমাকে দেবেন না। আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মৃত্যু এসে তোমাকে সব আনন্দ থেকে, সব মজা থেকে বিচ্ছিন্ন করে দেবে, ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করিও। কারণ আল্লাহ তাআলা যেদিন তোমাকে ডাক দেবেন সেদিন চলে যেতে হবে। তুমি যতই ক্ষমতাবান পয়সাওয়ালা হও, এখানে আল্লাহর ডাকের পরে 1 সেকেন্ড বেশি থাকার সুযোগ তোমাকে দেয়া হবে না। সূরা মুলকের নাম দিয়েছেন আল্লাহ রাজত্ব। এটার নামে সূরা আল মুলক, মানে রাজত্বের সূরা। আর শুরু করলেন রাজত্বের মালিক আল্লাহ, বুঝাইয়া দিলেন এই রাজ্যে তোমরা যারা থাকো তোমরা কেউ মালিক না, তোমরা হলা মালিকের গোলাম। মালিক হলেন একমাত্র কে? আমার প্রিয় ভাই, আমরা যদি গোলাম হই
এবার বলুন তো গোলামরা কি স্বাধীন থাকে না পরাধীন থাকে? মাশাআল্লাহ, চমৎকার উত্তর। কারণ কোন গোলাম যদি নিজেকে স্বাধীন মনে করে তাহলে সে আর গোলাম নয়, আর যদি নিজেকে গোলাম মনে করে তাহলে সে স্বাধীন নয়। গোলাম মালিকের অধীন থাকে, তাই গোলাম মন মতো চলে না, মালিকের কথা মতো চলে। যদি কোনো গোলাম মালিকের কথা না শোনে সে অনুগত না বিদ্রোহী? এখন আমরা কি মালিক না গোলাম? আমরা মন মতো চলবো না মালিকের কথা মতো? যারা মালিকের কথা মতো চলে না তারা সবগুলা হলো বিদ্রোহী, ওরা তাগুত, ওরা তাগী। যারা বিদ্রোহী হবে আল্লাহ তাআলা তার মালিকানার কথা স্মরণ করাইয়া দিয়ে আবার বলতেছেন, বিদ্রোহী হয়েও তো থাকতে পারবা না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য আমি একটা আজল নির্ধারণ করে দিয়েছি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তুমি যতই বিদ্রোহ করো না কেন, সময় যখন আসবে 1 সেকেন্ড বেশি তোমাকে থাকতে দেয়া হবে না। সময় আসার 1 সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না। সময় নির্ধারিত আছে, সময় আসলে তোমাকে চলে যেতেই হবে। সব কিছু থেকে যাবে। বিদ্রোহ করো না, কারণ ক্ষমতাবান আমি। যারা বিদ্রোহ করে আল্লাহ তাআলা তাদের সাথে বিদ্রোহের আলোকে আচরণ করে। যারা বিদ্রোহীর ক্ষেত্রে, বিদ্রোহ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তাদের ব্যাপারে আল্লাহ জানাইয়া দিছে তোমার রবের ধরা অত্যন্ত শক্ত। আল্লাহ তাআলা তার রাজত্ব থেকে মানুষকে মাঝে মাঝে কিছুটা রাজত্ব দেন। আল্লাহ রাজত্বের মাঝেই জায়গা জমিন সবগুলো তারই অংশ, রাজত্বের অংশ। এখান থেকে আব্দুল্লাহকে 5 বিঘা দিছে, আব্দুল করিমকে 3 বিঘা দিছে, জলিল সাহেবকে 1 শতক দিছে, আব্বাস মিয়াকে 5 বিঘা 10 বিঘা দিছে, অমুকরে এমপিত্ব দিছে, আরেকজনকে মন্ত্রিত্ব দিছে, আরেকজনকে মেম্বারি দিছে, আরেকজনকে চেয়ারম্যানি দিছে, আরেকজনকে অফিসের এমডি বানাইছে, আরেকজনকে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বানাইছে। এই রাজত্ব পাইয়া তুমি মনে করো না এটা তোমার, বরং এটা তোমার প্রতি আল্লাহর দেয়া নেয়ামত। ওই নেয়ামতের উত্তম ব্যবহার করতে থাকো, তাহলে আল্লাহ তোমার সাথে রহমতের আচরণ করবে। আর রাজত্ব পায়া যদি তুমি বিদ্রোহ করো, ফেরাউন ছিল বড় বিদ্রোহী, তার সাথে আল্লাহর আচরণ লক্ষ্য করে দেখো, আল্লাহ তাকে পানিতে চুবাইয়া মেরে ফেলেছে। ও প্রিয় ভাইরা, পৃথিবীর ইতিহাস আমাদেরকে এগুলো শিখায়। পয়সাওয়ালা হয়ে নিজেকে মনে করো না তুমি আল্লাহর সাথে লাগতে পারবা। জমিওয়ালা হইয়া, জমিদার হইয়া মনে করো না তুমি এখানে স্থায়ীভাবে থাকতে পারবা। ক্ষমতাওয়ালা হইয়া মনে করো না তোমার হাত থেকে ক্ষমতা কেড়ে নেয়ার ক্ষমতা কারো নাই। এগুলো তুমি মনে করো না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতের শেষ অংশে দারুণ সিগনিফিকেন্স পূর্ণ শব্দ আল্লাহ বুঝাইয়া দিলেন সব মাখলুকের উপরে একচ্ছত্র ক্ষমতার মালিককে। আমার প্রিয় ভাইয়েরা, ওই ফেরাউন যখন বিদ্রোহ করেছে তখন আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে চুবাইয়া মারলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, যখন ফেরাউন পানিতে ডুবে মরল একা ছিল না সৈন্য সাথে ছিল? ফেরাউন ঘুমন্ত ছিল না সজাগ ছিল? পদত্যাগ করে এসেছিল না ক্ষমতায় ছিল?
আল্লাহ তাকে ক্ষমতায় রেখে, সজাগে রেখে, সৈন্য পরিবেষ্টিত রেখে পানিতে ডুবাইয়া মেরে প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ যদি বেশি বিদ্রোহ করো, তোমাকে সজাগ রেখে তোমার সৈন্য সহ ক্ষমতায় থাকা অবস্থায় ডুবানোর ক্ষমতা আমি আল্লাহর আছে। এজন্যই তো ফেরাউনের লাশ আল্লাহ পচতে দিলেন না, পানির মাঝে গলতে দিলেন না, তিমি হাঙ্গর কত প্রাণী সমুদ্রে থাকে, কাউকে খাইতে দিলেন না। ফেরাউন যে সমুদ্রে ডুবে মরেছে, ওই সমুদ্রের নাম হলো লোহিত সাগর, আল বাহারুল আহমার। কি নাম? কথা কি বুঝতে পারেন না? লোহিত সাগর কি নাম? নাকি নীলনদ? নীলনদ আর লোহিত সাগর কি এক জিনিস? যদিও আমাদের দেশে কিছু কিছু বইতে দেখা যায় ফেরাউন ডুবে মরেছে নীলনদে, এমন তথ্য আছে। এটা কে বা কারা লিখেছে জানি না, একটা ভুল। এমনও হতে পারে মাঝে মাঝে বলার কারণে এতটা প্রচার হয়, মানুষ ভুলটাকে সঠিক মনে করে বলতে থাকে, বলতে বলতে ভুলটাই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়। যেমন আজকে যে মাহফিল, আহম্মদিয়া ফুরকানিয়া মাদ্রাসা, মাওলানা আলী আহম্মদ সাহেবের বাড়ির দরজা। কোরআন মাজিদে বিশ্বনবীর অনেকগুলো নাম আছে, মুহাম্মদ, ইয়াসিন, তাহা, আহমদ, এভাবে রাসূলের আরো নাম আছে। তার মাঝে আলী আহমদ, এই আহমদটা রাসূলের নাম। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। শব্দটা কি বুঝলাম না, লোকেরা মনে হয় যেন সব শীতে দুইটা বইটা গেছে নাকি? আওয়াজ বলেন, শব্দটা কি? আহমদ শব্দ নাম রেখেছেন স্বয়ং আল্লাহ রাসূলের। আহমদ বললেন আল্লাহ, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখি আহমদের ডাবল মিম লাগাইয়া দিছে। আহমদ মিমের উপরে তাসদিদ আছে নাকি শুধু জবর? কি রে, বোঝো না নাকি? আহমদ, যারা জানেন তারা বলুন মিমের উপরে কি? তো আহম্মদ আইলো করতে, অথচ যার নাম তিনি একজন মাওলানা। এই যে মাওলানা সাহেবের নামের মাঝে আহমদের জায়গায় আহম্মদ হয়ে গেল কেন? কারণ মাওলানা সাহেবের বাবা ওনার নাম রাখছে অথবা দাদা রাখছে। আমার নাম কি আমি রাখি নাকি? আপনার নাম আপনি রাখছেন। এখন যারা রেখেছে তারা আহমদ আর মোহাম্মদকে মিলাই ফেলছে, গোলাই ফেলছে। এই জাতীয় আহমদ আহম্মদ হওয়া বাংলাদেশে অ্যাভেলেবেল। ভুল কথা প্রচার হতে হতে অন্যরা ভুলটাকে সঠিক মনে করে। এই কথাটুকু মাঝখানে বলে দিলাম, ভুলও যে কখনো কখনো প্রচার হয় তা বুঝাতে গিয়ে সাথে আপনাদেরকে একটি মেসেজ দিয়ে দিলাম। এখন থেকে যারা নিজেদের আপনজন, নিজেদের সন্তানের নাম রাখবেন আহমদ, এটা রাখবেন, আহম্মদ বলতে কোনো শব্দ নাই। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি বলেন? মরিয়ম না মারিয়াম? বাংলাদেশে মারিয়াম কয়জন আছে আর মরিয়ম কয়জন আছে? বেশি কোনটা? সবে মরিয়ম। إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل, কোরআনে ঈসা ইবনে মারইয়াম অনেকবার এসেছে মারইয়াম, আর বাংলাদেশের লোকেরা এটারে মরিয়ম বানায় ছেড়ে দিচ্ছে। এজন্য যদি মারিয়াম নামে বাংলাদেশে 100 জন মেয়ে পাওয়া যায়, আমার মনে হয় 99 জনই মরিয়ম। অথচ মরিয়ম বলতে কোনো শব্দই নেই। শব্দটা কি? মারইয়াম,
মারইয়াম। তো মাঝে মাঝে কিছু ভুল প্রচলিত হয়ে যায়। আমার ভাইয়েরা, পাহাড়ে আহমারে ফেরাউন ডুবে মরেছে, কিন্তু বাংলাদেশে কে বা কারা এটা প্রচলন করেছে নীল নদে ডুবে মরেছে। ভুল প্রচার হয়েছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন বাহার, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহার ওয়াদরিব বিআসাকাল বাহার। বাহারুন শব্দের অর্থ সমুদ্র, আর নাহারুন শব্দের অর্থ নদী। নীল নদ যদি হতো কোরআনে আসতো নাহার, কিন্তু আল্লাহ বারবার বলেছেন বাহার। কি বলেছেন? মিশরের লোকদেরকে আমি প্রশ্ন করেছিলাম, যদিও আমিও মিশরে গিয়েছি, যাওয়ার আগেই সৌদি আরবে হজের সফরে মিশরীর সাথে দেখা, কথা বললাম, জিজ্ঞাসা করলাম কি করেন। বললে একজন শিক্ষিত মানুষ, টিচার, আলেম মানুষ পাইয়া জানার অসুবিধা হলো। শুনলাম বাংলাদেশে বিভিন্ন বইতে আলেম ওলামাদের মুখ থেকে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মারছে। কথাটা কতটুকু সঠিক? প্রফেসর সাহেব হাসি দিয়া বলল, নীল নদে মুসা ডুবছে এটা তো আমরা কোনোদিন শুনিও নাই, তোমরা শুনলা কেমনে? ডুবছে আমাদের দেশে, আর তোমরা শুনলা উল্টাটা। অথচ আল্লাহ বারবার কোরআনে বাহার বলেছে। আমি জিজ্ঞাসা করলাম কোন বাহার? উনিও বললেন বাহারে আহমার। আমার প্রিয় ভাইয়েরা, নদীর মাঝে কখনো তিমি মাছ আসে না। তিমির জন্ম হয়, তিমির বাসস্থান হলো সাগর। এই জন্য নদীর ভিতরে তিমি ঢোকে না, সমুদ্রে তিমি থাকে। তিমি মাছের পেটের ভিতরে 250 জন 100 জন মানুষ ঢুকার জায়গাও আছে, এমন বড় তিমিও সাগরের মাঝে। ফেরাউন ডুবে গেল পানিতে। 3100 বছরের মতো ফেরাউন ওই পানির মাঝে ভেসেছিল। ওই 3100 বছরে তাকে তিমি মাছ খায় নাই, পানির মাঝে গলে নাই, পচে নাই, হাঙ্গর তাকে গিলে নাই। এর কারণ আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইয়া তাকে পানিতে চুবাইয়া মাইরা তার লাশটাকে দুনিয়ায় রেখে দেবেন। পরবর্তী জাতি যেন তাকে দিয়ে শিখে, তাকে দেখে দেখে শিক্ষা নেয়। যারা রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, টাকা পাইয়া, জায়গা পাইয়া বিদ্রোহ করে, তাদের আচরণ, তাদের সাথে আল্লাহর আচরণ ফেরাউনের মতো হতে পারে। কারণ যে আল্লাহ ফেরাউনকে চুবাইছে, আপনারা আমার চুবানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? কোরআনে আল্লাহ বলছেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, আমি তোরে পানিতে চুবালাম, পানির মাঝে ডুবাইয়া মারলাম, কিন্তু তোর বডিটাকে আমি নাজাত দিয়ে দিলাম। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহকে, বদনকে আমি নাজাত দিলাম, মুক্ত রাখলাম, গলবে না, পচবে না, কেউ খাবে না। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তুই হবি পরবর্তী জাতির জন্য নিদর্শন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলা আমি রাজত্বের মালিক, আমার হাতে রাজত্ব, ক্ষমতা আমার। তাই আমি রাজত্ব দিলে, আমি ক্ষমতা দিলে তোমরা আরো বিনয়ী হও। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নেয়ামত পাওয়ার পরে তুমি আল্লাহর নেয়ামতের ঘোষণা করো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে নেয়ামত আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে বন্ধু, ওই নেয়ামত পাওয়ার পরে কি করেছো, নেয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না বুঝি? এজন্যই তো যারা ভালো মুসলমান, তারা গরিব হলে, ধনী হওয়ার পরে তারা আল্লাহকে শুকরিয়া জানায়। ক্ষমতাহীন হলে, ক্ষমতা পাওয়ার পরে তারা আরো বিনয়ী হয়। হযরত ওমরের মতো মানুষ কত মেজাজি ছিলেন, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে হযরত ওমর কতটা বিনয়ী হলেন, কতটা বিনয়ী হলেন। রাতের বেলায় মানুষ ঘুমায়, ওমর ঘুমায় না।
কোন প্রজা না খেয়ে আছে তা খোঁজ নেয়ার জন্য ওমর একা একা মানুষের বাড়িতে বাড়িতে দৌড়ায়। সুবহানাল্লাহ পড়ে। মাইকল আওয়াজ বাড়াও, আওয়াজ বাড়াই দাও। কোনো হরণ কি আমার কান বরাবর আছে? আওয়াজ করতেন। আপনারা জেনে থাকবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় মানুষের বাড়িতে খোঁজ নেয়ার জন্য রাতের বেলায় দৌড়াতেন, এদিক সেদিক যেতেন। ওই অভাবী নারীর ঘরে গম পৌঁছানোর জন্য কান্দের মাঝে ওমর গমের বস্তা নিছে। এই ওয়াজ কি আপনারা শোনেন নাই? হযরত ওমর কতটা বিনয়ী হয়ে গেলেন। মানুষ খেয়ে আছে কিনা না খেয়ে আছে তা খোঁজ নেওয়ার জন্য দৌড়াতেন না, শুধু নিজের কাঁধের মাঝে গমের বস্তা নেয় প্রমাণ করে ওমর কত বিনয়ী হলেন। মদিনা থেকে জেরুজালেম রওনা দিলেন। কিছুক্ষণ উট টানার পরে, উট চলার পরে তিনি খাদেমকে বললেন উটটা থামাও। খাদেম উট থামালো। হযরত ওমর উটের পিঠ থেকে নামলেন, যাচ্ছেন মদিনা থেকে জেরুজালেম। এবার তিনি খাদেমকে বললেন যাও তুমি উটের পিঠে ওঠো, আমি উটের রশি টানতে চাই। অর্ধ দুনিয়ার সম্রাট উটের রশি টানবে, আপনি কি কল্পনা করতে পারেন? খাদেম সাথে সাথে বলল হুজুর অসম্ভব, আমি আপনার একজন সেবক, আপনার কেনা গোলাম, আমি উটের পিঠে চলবো আর আপনি উটের রশি টানবেন, কেমনে হয়? আমি এটা পারবো না। হযরত ওমর জবাব দিলেন, চালাকি করে জবাব দিলেন, চালাকি করে জিতে যেও না। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ওমর ভোগের জন্য খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি, একা একা উটের পিঠে চড়েছ, তোমার খাদেমের পায়ে পশকা ফুটে গেছে, তাকে এত কষ্ট কেন দিয়েছ? জবাব দাও, কি জবাব দেব? হযরত ওমরের কথা শুনুন আর খাদেম উটের পিঠে উঠেছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর উটের রশি টেনেছে। তাকে দেখো মুসলমান, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রশি টানে, উনার চাকর উনার খাদেম উটের পিঠে চড়ছে। বৃত্ত চড়িল উটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। কবি নজরুল চমৎকার ভাবে বললেন, বৃত্ত খাদেম উটের পিঠে চড়ে, ওমর রশি টানছে, এ যেন আকাশের চাঁদ দুনিয়ার জমিনে নেমে এসেছে। কতটা বিনয়ী হলে পরে এটা সম্ভব? আপনি আর আমি তো টাকাওয়ালা হইয়া, ক্ষমতাওয়ালা হইয়া আমরা অহংকারী হয়ে যাই, বিদ্রোহী হয়ে যাই। আর ওমরের দিকে তাকাও, কতটা বিনয়ী হলো। একটু পয়সাওয়ালা হয়ে গেলে প্রাইভেট কার কিনে, জিপ কিনে, ড্রাইভারের সাথে একসাথে বসে খেতে রাজি হয় না, তাই ড্রাইভারকে ভিন্ন টেবিলে বসায়া নিজে আলাদা অন্য অন্য সমদর্কে যারা আছে সমর্যাঙ্কের তাদেরকে নিয়ে খায়। একটু পয়সাওয়ালা হলে বাড়িতে কাজের মেয়ে রাখে, কাজের ছেলে রাখে, ওই কাজের মেয়েকে ডাইনিং টেবিলে বসাইয়া একসাথে কখনো খায় না, তাকে পাকঘরে মাটিতে বসতে খাইতে দেয়। এই হলো আমাদের চরিত্র। আর তাকে দেখো অর্ধ দুনিয়ার সম্রাট ওমর উটের রশি টানছে, হলো ওমরের চরিত্র। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দেয়, তোমরা কিন্তু রাজত্বের মালিক না, রাজত্বের মালিক আমি। তাই কেউ সীমা লঙ্ঘনকারী হবেন না, সীমা লঙ্ঘন করবেন না, জালেম হবেন না। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, আপনার প্রতিটি জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে সামনে হাজির হবে। এরপর আল্লাহ তাআলা বলছে, তুমি সীমা লঙ্ঘন করতে করতে আর কোথায় যাইবা? ফেরাউনের মতো সব মানুষকে আল্লাহ তাআলা হঠাৎ করে ধরেন না, এটাও আল্লাহর একটা নিয়ম। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা যে ইয়াজিদের নির্দেশে যার তত্ত্বাবধানে কাটছে,
ওই ইয়াজিদকে কিন্তু আল্লাহ ফেরাউনের মতো পানিতে চুবায় নাই, নমরুদের মতো ঠ্যাংভাঙ্গা মশার বাড়ি খাওয়া, জুতার বাড়ি খাওয়াইয়া মারে নাই। নমরুদের নাকের ভিতরে ঠ্যাংভাঙ্গা মশা ঢুকেছে, তারপরে মশার যন্ত্রণায় কাতর হইয়া মানুষকে বলেছে, মানুষ জুতা দিয়া পিটাইয়া মাথা ভাঙ্গা নমরুদকে মেরেছে বেজ্জতি করে। কিন্তু ইয়াজিদের জীবনী পড়লে দেখা যায় তার জীবনের ক্লান্তিটা ক্রান্তিকাল, শেষকালটাকে এইভাবে ফেরাউনের মতো পানিতে ডুবে মরা পাওয়া যায় না, নমরুদের মতো জুতার বাড়ি খাইয়া মরছে এটাও পাওয়া যায় না। কেউ কেউ বলেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছিল, কেউ কেউ বলেন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। কিন্তু ফেরাউন নমরুদের মতো মৃত্যু যদি হতো ইতিহাসের পাতায় সেটাও থাকতো। তো নবীর নাতিরে কল্লা কাইটালায় আল্লাহ তার উপরে ফেরাউনের মতো প্রতিশোধ নেয় নাই। এতে প্রমাণ হয় কিছু জালেমকে আল্লাহ দুনিয়াতে ছাড় দেন, কিন্তু ভুলে যেও না আল্লাহ ছাড় দেয় তবে জালেম তোমাকে ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর বক্তব্য উমলি লাহুম ইন্না কাইদি, আল্লাহ বলে আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই, কিন্তু রশিতে ঢিল দেখে তুমি মনে করো না তুমি ছাড়া পাইয়া গেছো। ইন্না কাইদি মাতিন, আমার কৌশল বড় শক্ত। আমি যাকে দুনিয়ায় ধরি না তাকে আখেরাতে ধরবো। আমি আল্লাহকে ফাঁকি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে দুনিয়ার আদালতে ছাড় পেয়ে যাবে, চুরি করে, ডাকাতি করে, লুটতরাজ করে, খুন করে, জুলুম করে ছাড়া পাইবা। আখেরাতে আরেকটা আদালত আছে না নাই? ওখানের হাকিমের নাম কি? জোরে বলেন, হাকিমের নাম কি? সেখানে বিচার করতে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, কারণ আল্লাহ এমন এক বিচারক যিনি প্রতিটা ঘটনার নিজেই আবার সাক্ষী। আল্লাহ বিচার করতে সাক্ষীর প্রয়োজন হবে না। যদিও আখেরাতে আদালতে আখেরাতেও সাক্ষী আছে, আমল নামা একটা সাক্ষী হবে, আপনার হাত, চক্ষু, কর্ণ, নাসিকা, আপনার দেহ সাক্ষী হবে, কিরামান কাতিবিন ফেরেশতা সাক্ষী হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, যে জমিনে জুলুম করেছেন জমিনটাও সাক্ষী হবে। সাক্ষী আছে কিন্তু সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজে তো সাক্ষী, সবকিছু তিনি তো দেখেন। যেহেতু আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং তিনি কড়ায় গন্ডা হিসাব নেবেন, তাই দুনিয়াতে সবাই হুশ করে চলা দরকার আছে না নাই? এখন আল্লাহ এখানে আপনাকে ছাড় দিলেন, ধরে নেন ছাড় দিলেন, কিন্তু আপনাকে ছেড়ে তো দেবেন না। চলতে 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 একটা সময় আসবে যখন দুনিয়া সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতেই হবে। এটার নাম হলো মৃত্যু। আর মৃত্যু নিয়ে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত দ্বিমত করে নাই। আস্তিক নাস্তিক সব মানুষ একটা বিষয়ে একমত, সেটা হলো মরিতেই হবে। মরা নিয়ে কেউ দ্বিমত করে না, এটা তো চোখের সামনে আছে, কেমনে দ্বিমত করবেন? দুনিয়ার মানুষগুলো দ্বিমত করতে করতে এতটাই বেশি দ্বিমত করে, আল্লাহ আছে না নাই তা নিয়েও দ্বিমত করার লোক আছে। তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, এই জাতীয় আরো কিছু জালেম মুসলমানের সন্তানের কথা বলছি, অন্যদের কথা নয়। সালমান রুশদি মুসলমানের সন্তান, তাসলিমা নাসরিন মুসলমানের সন্তান, আহমদ শরীফ মুসলমানের সন্তান, তারা আল্লাহর অস্তিত্বটা পর্যন্ত স্বীকার করে না। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিমত করতে করতে কোথায় চলে গেল? আনসেন ইজ নাথিং। তারা বলে যা দেখি না তা মানি না। নাস্তিকরা বলে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তো কিভাবে হলো? জবাব দেয় প্রাকৃতিক ভাবে হয়েছে, এমনি এমনি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। নাস্তিকরা আল্লাহর অস্তিত্ব নিয়ে দ্বিমত করে, কিন্তু মরতে হবে তা নিয়ে কোনো নাস্তিক দ্বিমত। আমার প্রিয় ভাইয়েরা, মৃত্যু এক অনিবার্য সত্যের নাম, যেটা হবে তা নিয়ে দ্বিমত আপনি কেমনে করবেন?
চোখের সামনে তো কত মানুষকে মরে যেতে দেখছেন। বাবা আছে ছেলে নাই, দাদা আছে নাতি নাই, এমন ঘটনা নোয়াখালীতেও। রাতের বেলায় সুস্থ মানুষ ঘুমাইছে, সকাল বেলা আর ওঠে নাই, রাতে মরে গেছে। খাওয়ার জন্য খাবার তৈরি হয়েছে, টেবিলে বসার আগে চলে গেছে। রাস্তার ওই পাশে গরু বেঁধেছে, রাস্তার পাশে বাড়ি, হাইওয়ের পাশে বাড়ি, গরু মাঠে চড়ছে। রাস্তায় পার হইয়া গরু আনতে যাইয়া এ পাশে ফেরার পথে চাকার নিচে পড়ে গাড়িতে পদপিষ্ট হয়ে গাড়ি পিষ্ট হয়ে গেছে, চাকায় পিষ্ট হয়ে মরে গেছে। নিজের বউ টেবিলে খাবার নিয়ে ডাকছে, কই তুমি? খবর আসছে গরু আনতে গিয়ে মরে গেছে। এভাবে প্রতিদিন কত মৃত্যুর কথা আমরা শুনি, কিন্তু পরিতাপ হলো নিজের মৃত্যুর কথা আমরা ভুলে যাই। এই অনিবার্য সত্য মৃত্যু, তুমি যেখানে যাও তোমাকে সেখানে ধরবে। আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, তুমি যদি সীসা ডালা প্রাচীর দিয়া সুদূর্ঘ দুর্গ বানায়া তুমি এর ভিতরে পলায়া থাকো, অক্সিজেনের মাস্ক কাঁধে নিয়া, বোতল কাঁধে নিয়া, মাস্ক মুখে নিয়া, তারপরে তুমি অক্সিজেন লাগাইয়া থাকো। অক্সিজেন শেষ হওয়ার আগে আরেকটা লাগাইবা, কেমনে মরবা? তুমি চ্যালেঞ্জ নিলা, লাভ নাই। যখন মৃত্যুর সময় আসবে, মাস্ক মুখে থাকবে, বোতল পেটে থাকবে, অক্সিজেন তারে থাকবে, কিন্তু অক্সিজেন নেয়ার ক্ষমতা তোমার আর থাকবে না। মৃত্যুটা কি? মৃত্যু হলো আল্লাহর একটা নির্দেশের নাম। যেই রূহ আপনার দেহে আছে, এটা হলো একটা নির্দেশ। চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে, কিন্তু আজ পর্যন্ত মানুষের রূহ দেহের কোথায় তাকে চিকিৎসা বিজ্ঞান খুঁজে পায় নাই। যে মানুষ মরে যায়, যদি কোনো রোগ না পায়, তখন আমাদের দেশে মরার পরে মাইক অ্যানাউন্সমেন্ট করে, মাইক দিয়া, তখন বলে অমক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া, অথবা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইন্তেকাল করেছে। কারণ খুঁজা পায় না, তাই একটা চালাইয়া দিছে। অথচ মরার জন্য হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ তো হবেই, কারণ হৃদযন্ত্র সচল থাকলে তো মরবে না। এটা কোনো কারণ না, কারণ হলো যে রুটা দেহে থাকলে সচল, ওটাকে আল্লাহ অফ করে দিছে, বলেছে কুন ফায়াকুন, থেমে যাও, ওটা থেমে গেছে, তোমার দেহ থেকে বেরিয়ে গেছে, তাই তোমার মৃত্যু হয়ে গেছে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বিক। ও প্রিয় নবী, তারা আপনার কাছে এসে জানতে চাইবে রূহটা কই থাকে, রূহ কি জিনিস। আপনি জবাব দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার আল্লাহর একটা আদেশের নাম। জিসমুল লতীফ, সূক্ষ্ম দেহ আপনার দেহে এসেছে, আপনি সচল, বেরিয়ে যাবে আপনি অচল। আর আল্লাহ কবে বের হবে প্রত্যেক মানুষের জন্য সময় নির্ধারণ করে দিয়ে তারপরে মানুষকে দুনিয়ায় পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি আগে মৃত্যু সৃষ্টি করেছেন তারপরে জীবন। আল্লাহ মৃত্যুর কথা কোরআনে আগে বললেন, জীবনের কথা পরে বললেন। অথচ খালি চোখে আমরা দেখি মানুষের জন্ম হয় আগে, মরণ হয় পরে, সে তারপরে মরেছে আস্তে আস্তে করে 20, 50, 100 বছর পরে। কিন্তু কোরআনে আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, বুঝাইলেন না, নাম তোমরা খালি চোখে যা দেখো এটা ঠিক না, আমি মরণকে আগে বানাইছি, তোমার জীবন আমি পরে দিছি। আল্লাহটাই সত্য। আপনার আমার দেখার মাঝে ভুল, শোনার মাঝে ভুল, কত কিছু আমরা দেখি, কিন্তু আমাদের দেখাটা চরম ভুল। 30-50 বছর ধরে দেখছি, 80 বছর 90 বছর ধরে মুরব্বীরা দেখছে সূর্য এত বড়, ফুটবলের চেয়ে একটু বড় আকৃতি। কিন্তু বিজ্ঞানের জয়যাত্রার কারণে নাসার বিজ্ঞানীরা মহাকাশ থেকে ছবি এনেছে সূর্যের। তারা তাদের যন্ত্র দিয়ে পরিমাপ করে বলছে সূর্য এত বড় নয়, বরং তুমি যা দেখছো তোমার চোখ ভুল দেখাচ্ছে। এই সূর্যটা হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়।
তুমি দেখলা কি আর বাস্তবে কি? কুয়াকাটা সীমান্তে দাঁড়ালে আপনি নিজের চোখে দেখতে পাবেন সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাচ্ছে, অর্ধেক ডুবেছে, 4 ভাগের 3 ভাগ ডুবে গেছে, কিছুক্ষণ পর দেখবেন পুরাটাই ডুবে গেছে। ওখানে দাঁড়ায় সৌদি আরবে কেউ যদি থাকে আপনজন ফোন করুন, সূর্য ডুবার খবর কি? জবাব দেবে সূর্য ডুবতে এখনো 3 ঘন্টা বাকি। তো আপনি দেখলেন কি আর দোস্ত কইল কি? আপনার চোখ আপনাকে দেখালো তো সূর্য ডুবে গেছে, আর আপনার আপন ভাই বলতেছে 3 ঘন্টা বাকি আছে। এবার জবাবটা আপনারা দেন তো, আপনার চোখের দেখা ঠিক না আপনার ভাইয়ের কথা ঠিক? যে সূর্য বাংলাদেশে ডুবেছে ওই সূর্য সৌদি আরবে ডুবে গেছে, কলকাতায় ডুবেছে, পাকিস্তানে ডুবেছে। তো সূর্য কি সৌদি আরবে একটা, বাংলাদেশে আরেকটা? একই সূর্য আপনি দেখলেন ডুবেছে, বাস্তবে সে ডুবে নাই। ওই বেকুব মুশরিক গুলো, বেকুব নাস্তিক গুলো বলে আল্লাহ নাকি নাই, আল্লাহকে তারা দেখে না। আমি বলি ও নাস্তিক ভাই শোনো, তোমাকে বোঝানোর জন্য বলছি, কত কিছুই তো আমরা দেখি না। বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন যে কত দরকার করোনা আসার পরে এটার গুরুত্ব আমরা আরো অনেক বেশি করেই বুঝেছি। করোনা রোগী গিয়েছে হাসপাতালে, অক্সিজেন নাই, কত হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, অক্সিজেনের অভাবে কত রোগী মরেও গেছে। বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে। এই যে আমরা এখানে বসে আছি, এই মাঠে অক্সিজেন আছে কিনা? কথা বলুন ভাইয়েরা, আছে কিনা অক্সিজেন? কে কে দেখেছেন চোখে? একটু হাত দিয়া দেখান, হাত তোলা দেন। অক্সিজেন দেখা যায়, কিন্তু আছে না নাই? এতে প্রমাণ হয় চোখ সবকিছু দেখার ক্ষমতা চোখের নেই। আরে যেই চোখে তুমি অক্সিজেন দেখো না, ওই চোখে আল্লাহকে দেখতে চাও কেন? মুসা আলাইহিস সালাম তো শখ করছিল আল্লাহকে দেখবে। তুর পারে গিয়ে বলেছিল রাব্বি আরিনি, ও আমার রব তোমার সাথে কত কথা বলি, কিন্তু তোমাকে একটা নজর দেখলাম না। আমি মুসা অনুরোধ করছি রাব্বি আরিনি, আমাকে একটু দেখা দাও। আল্লাহ জবাব দিলেন লান তারানি, এই চোখ দিয়া তুমি আমাকে দেখতে পারবা না, এটার ক্ষমতা নাই। আমার নবী মুসা আল্লাহকে দেখে না, আল্লাহ তাআলা বললেন দেখতে পারবা না। আর যে চোখ দিয়া মুসা দেখে না আল্লাহ রে, তুমি নাকি খুঁজে আল্লাহ রে পাও না? তুমি না দেখে অক্সিজেন বিশ্বাস করো, তুমি সূর্যকে 13 লক্ষ গুণ বড়, নিজের চোখের দেখাকে অস্বীকার করে বিজ্ঞানীর কথা বিশ্বাস করো। আর মহান স্রষ্টা আছে, তুমি এটা বিশ্বাস করতে চাও না। আমি বলি তোমার মতো হতভাগা আর কেউ নেই।